একজন পরিচালক কতটুকু ক্লান্ত হলে তার অবস্থা খুবই নাজুক হয় সেটা তার ইন্টারভিউতে কিন্তু বোঝা যাচ্ছে। বলছিলাম আবু হায়াত মাহমুদ রনির যে ইন্টারভিউটা গতকালকে শরৎ মিউজিক ভেঞ্চার পোর্শনে নিয়েছেন সেটা নিয়ে আমি দেখছিলাম এতক্ষণ। তো খুবই ক্লান্ত অবস্থা ওনাকে দেখলাম, বিধ্বস্ত অবস্থা দেখলাম, বাট উনি কনফিডেন্ট নিয়েই বলছেন যে এই ছবিটা ভালো কিছু উনি আমাদেরকে আপনাদেরকে বিশেষত যারা সাকিবিয়ান আছেন তাদেরকে উপহার দিতে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিয়েক্ট চ্যানেলের পক্ষ থেকে। আজকের আমার টপিকটা আমি জাস্ট তেমন কিছু র্যান্ডমলি সিলেক্ট করেছি। সেটা হলো গতকালকে প্রিন্স টিমের একটা পোস্টার এসছে, সেটা হচ্ছে ভিলেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে দিবেন্দু ভট্টাচার্য আছেন, তিনি এখানে আফগানি একজন পাঠান হিসেবে ভিলেন হিসেবে কাজ করছেন। তো ডেফিনেটলি আমরা ধরে নিচ্ছি উনি হচ্ছেন মেইন ভিলেন এখানে আছেন। আর তারপরে আমি আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে শরৎ মিউজিক ভেঞ্চার প্রায় 15 মিনিট একটা ইন্টারভিউ নিয়েছেন। সো আমি এটাকে একদম শর্টকাট করে দিচ্ছি, কারণ এত বেশি কথা বলার সুযোগ নেই, বলার দরকার নেই, আপনারা অনেকে এটা দেখেছেন। ছবির রান টাইম যেটা নিয়ে উনি বলেছেন সেটা হচ্ছে টোটাল 2 ঘন্টা 40 থেকে 45 মিনিট একটা হচ্ছে আপনার এখানে থাকছে টোটাল। আর উনি চাইছেন খুব করে যে রিলিজের আগে, অন্তত রিলিজের আগে উনি তো অবশ্যই ডেফিনেটলি হচ্ছে টিজারটা দিবেন। আমরা গতকালকে সবাই প্রত্যাশা করেছিলাম যে গতকালকের মধ্যে অন্তত টিজারটা আসুক, মানে প্রথম সপ্তাহের মধ্যে আমরা বলেছিলাম, আমি নিজেও বলেছিলাম। সো এখানে আসলে আমাদের অনেক প্রেডিকশন সবসময় যে একদম পারফেক্ট হবে তা তো না। তাদের প্রি প্রোডাকশন অনেক কাজ থেকে থাকে, তো টিম থেকে যদি না দেয় সেক্ষেত্রে আপনাদের কিছু করার নেই, আমরা শুধুমাত্র প্রত্যাশা করতে পারি। তো উনি যেটা বলেছেন যে রিলিজের আগে টিজার তো আসবে, তবে 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 তারা চেষ্টা করছেন খুব করে অন্তত একটা দুটো গান যেন রিলিজ করে দেওয়া যায়, কারণ গান যখন রিলিজ হয় ভাই আর তখন কিছু থাকে নাকি। যেমন আগেরটা আমরা দেখেছিলাম যে লিচুর বাগানে দারুণ একটা হিট করেছিল, এরকম অনেক রকম গান আসবে বা আসছে। সো এইখানে যেহেতু তাসনিয়া ফারিন আছেন, জ্যোতির্ময় কুণ্ডু আছেন নায়িকা হিসাবে, সো ডেফিনেটলি আমরা প্রত্যাশা করতেই পারি যে দুজনের হয়তো দুটো গান আসতে পারে। সো এই জায়গাটা উনি এটা খুব আশা করছেন যে এটা খুব ভালো একটা কিছু হবে, এবং দর্শকের জন্য উনি যতটুকু কাজ করার যেতে পারে সেটা করছেন। প্রযোজক হিসেবে আপনার যা দরকার, আমাদের এখানে এই মুভির যে প্রযোজক উনি ওনার তরফ থেকে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দিয়েছেন, সেটা পরিচালক নিজেই মুখ থেকে বলেছেন। কারণ হচ্ছে বাজেট একটা ব্যাপার ছিল। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সেটা আমরা জানি যে 3টা দেশের, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সর্বশেষ ভারতে এটা অভিনয় হচ্ছে, বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছে। 3টা দেশে যখন কাজ হয় তখন কিন্তু একটা বাজেট যা থাকে তার চেয়ে বেশি, কারণ শুরুতে প্রত্যাশা করা হচ্ছিল যে ভারত এবং বাংলাদেশে এটা শুটিং হবে, বাট পরিস্থিতির কারণে তাকে বিকল্প জায়গায় দিতে হয়। শ্রীলঙ্কা যখন দেখলো যে ভারতে করার সুযোগ আছে, করা যেতে পারে, তখন তারা চলে গেল সেখানে। তার মানে হচ্ছে 3টা জায়গা, একটা জায়গা অতিরিক্ত এসছে। সো সেই জায়গায় বাজেটের ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য করেন এবং বিগ বাজেটের মুভি হতে যাচ্ছে। আর যেহেতু বাংলাদেশে অনেকদিন পরে এরকম একটা বিগ রান টাইম একটা মুভি আসতে যাচ্ছে, সো ডেফিনেটলি এখানে অনেক খরচাপাতি হয়েছে ভাই। খরচাপাতি যেহেতু হয়েছে তার মানে আমরা প্রত্যাশা করতে পারি দারুণ দারুণ কিছু আমরা আছে এখানে অনেক কিছু পেতে যাচ্ছি। আর অ্যাকশন কম্প্যাক্ট একদম, এটা উনি যেটা বলেছেন এটা হচ্ছে অ্যাকশন জর্নার। এখানে থাকবে ভায়োলেন্স সিকোয়েন্স ওয়াইজ যা যা ডিমান্ড করে তার প্রত্যেকটা এখানে আসবে। আর আরেকটা যেটা প্রশ্ন করেছিলেন পোর্শনে দিয়ে, সেটা আমি যেটা দেখলাম যে মেগাস্টার সম্পর্কে জিজ্ঞেস করেছেন, অ্যাকচুয়ালি শুটিংয়ের ক্ষেত্রে তার সাথে তার এক্সপিরিয়েন্সটা কেমন ডিরেক্টরের। তো ডিরেক্টর কিন্তু একজন বলেছেন যে উনি একজন ডিরেক্টর আর্টিস্ট হিসেবে কাজ করেন, তবে উনি যখন যেটা নেন প্রজেক্টে সেটা খুব সিরিয়াসলি নেন, এবং উনি একদম প্রথম জীবনে ডিরেক্ট করছেন কোনো একটা মুভিতে, তাও হচ্ছে মেগাস্টারের বিপরীতে। সেই জায়গায় তাকে কিন্তু সেই রকম বোধ মানে বেগ পেতে হয়নি, কারণ মেগাস্টার স্বয়ং তাকে সেই স্পেসটা দিয়েছেন, সেইভাবে সহযোগিতা করেছেন যাতে করে তার এই মুভিটা স্মরণযোগ্য হয়ে থাকে, স্মরণকালের ভালো একটা কিছু একটা হতে পারে। আরেকটা যেটা বলেছে আমরা সবসময় ভয় পাই সেটা হচ্ছে পাইরেসি নিয়ে। উনি অ্যাকচুয়ালি বলেছেন দেখেন পাইরেসি আসলে একটা বিস্ফোরণের মতো, এটা যতই ঢেকে রাখা হোক না কেন কোনো না কোনোভাবে দুষ্ট চক্র সেটা বের করে ফেলবে। তো ওনার তরফ থেকে বা টিম থেকে যতটুকু করার তারা চেষ্টা করছে, বাকিটা সময় হলে দেখা যাবে। তবে উনি প্রত্যাশা করছেন যেটাই হোক দর্শক হলে গিয়ে দেখবে। হ্যাঁ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা সাকিবিয়ান আছেন তারা তো কোনোভাবেই মোবাইলে দেখবেন না বা স্ক্রিনে দেখবেন না, তারা দেখবেন হচ্ছে বিগ স্ক্রিন, মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে বা
সিঙ্গেল স্ক্রিনে। তো সেই জায়গায় আপনারা নিশ্চয়ই সেটাকে প্রত্যাশা করবেন। আর যারা ওই রকম দেখে অভ্যস্ত, অনুগ্রহ করে প্লিজ 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 চলচ্চিত্রের স্বার্থে আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। কারণ হচ্ছে এখানে যেহেতু বিশাল বড় একটা মুভি হতে যাচ্ছে, দারুণ কিছু জিনিস থাকতে যাচ্ছে, তো সেটা ছোট স্ক্রিন দেখে আপনি সেই ফিল পাবেন না। সাউন্ডের যে এফেক্ট ভাই, এটা মোবাইলে তো আপনি পাবেন না, তাই না? সো এই জায়গাটা একটু, আর আমার দেখেন যাদের চশমা ইউজ করেন তাদের জন্য আরও ক্ষতিকর ভাই। চোখের ক্ষতি কেন করতে, বড় স্ক্রিন দেখবেন, বড় বড় দেখবেন সব কিছু। আর টিম নিয়ে উনি যেটা বলেছেন, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সবাই সব জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। এখন একদম ফাইনাল প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলো হচ্ছে, চলছে, যেভাবেই হোক একদম ঘষা মাজা করে চকাচক চামাচক যা দেয়া যেতে পারে ভাই সবগুলো তারা করার চেষ্টা করছে, শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য। বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন, সাকিবিয়ানরা তো আমি জানি তাদের নানান রকম প্রত্যাশা রয়েছে, তাদের প্রিপারেশন রয়েছে, তারা নিশ্চয়ই সেই জায়গাতে সেটা নিয়ে কাজ করছেন। এবং যখনই যেটা আসুক ধমাধম নিয়ে তারা সেটা নিয়ে হই হুল্লোড় করে মুভি দেখতে পাবে। আর এবার ঈদের ফেস্টিভ্যালটা কিন্তু অনেকটা লম্বা হতে যাচ্ছে। আমার সামনে ক্যালেন্ডার আছে, ডেস্ক ক্যালেন্ডার। সো আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ থেকে একদম 26 তারিখ 27 তারিখ পর্যন্ত বন্ধর সুযোগ আছে, যদিও মাঝখানে 18 তারিখটা আমরা প্রত্যাশা করছি যে 18 তারিখটা সরকার ছুটি দিয়ে দিবে, তাহলে সেক্ষেত্রে টানা মানে 6-7 দিনে একটা ছুটি পাওয়া যাচ্ছে। আর যাদের ভাই আর একটু ছুটি নেওয়ার সুযোগ চাইছেন, তারা চাইলে 24-25 তারিখ একটা ছুটি আছে, তো সেটাও যদি নিতে পারেন তাহলে তো কোনো কথা ছাড়াই 17 তারিখ থেকে একদম 27 তারিখ পর্যন্ত আপনাদের ছুটি থাকছে। দ্যাট মিনস অলমোস্ট 10-11 দিন। সো এই 10-11 দিন ভালো একটা লম্বা সময় পাচ্ছেন, সবাই খুব এনজয় করার সুযোগ পাচ্ছেন। সো হল সংখ্যা কতটা হবে এটা আমরা এখন বলতে পারছি না, 100+ তো এমনিই যাবে আশা করছি। কারণ এখানে আরও অনেক কম্পিটিটর আছে, রাক্ষস সিনেমা আসতে যাচ্ছে, আরও অনেকগুলো সিনেমা আসতে যাচ্ছে। সো সেই জায়গায় উনি কিন্তু যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলেছেন যে যার জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় কাজ করার চেষ্টা করছে, দর্শক সিদ্ধান্ত নেবে কার মুভি কখন তারা দেখবে। আমরা প্রত্যাশা করি সবাই যেহেতু একটা সময় পাবে সবগুলোই দেখুক ভাই, তবে হলে গিয়ে দেখুক, এতে চলচ্চিত্রের জন্য ভালো, চলচ্চিত্র অঙ্গনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য ভালো। আমার আপনার যারা অভিনেতা থেকে কলাকুশলী সবাই আছেন সবার জন্য এটা ভালো। আপনার কি মনে হচ্ছে কবে দেওয়া উচিত, গানটা কোনটা আসা উচিত? অবশ্যই যারা দেখছেন কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ ভাই অনেকদিন পর আবার কন্টিনিউ শুরু করছি কন্টেন্টগুলোতে রেগুলার দেওয়ার জন্য। ব্যস্ততার কারণ দেখছেন আগে বাসা থেকে করতাম, এখন অফিস থেকে এসে করা লাগছে। সো ব্যস্ততার কারণ অনেক সময় মিস হয়ে গিয়েছে। সো প্রত্যাশা করছি কন্টিনিউ করবো, শুধুমাত্র আপনাদের সহযোগিতা চাই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।